হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা আপডেট অপারেশন নিয়ে আলোচনা করব, রিলেশনাল অ্যালজেব্রা। তো চলুন শুরু করা যাক। তো আপডেট অপারেশন বলতে আসলে কি বোঝায় এখানে লেখা আছে দেখুন। ইফ উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ভ্যালুস অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস ইন এ টাপল অর টাপলস অফ এ রিলেশন আর, দেন উই নিড টু ইউজ আপডেট অপারেশন। এর মানে কি, যে দেখুন আমরা যদি একটা টেবিল বা রিলেশনের কোনো কলামের ভ্যালুকে যদি চেঞ্জ করে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আপডেট অপারেশন ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা। তো এই ক্ষেত্রে আমরা চাইলে একটা বা একের বেশি কলামের ভ্যালুকে চেঞ্জ করে দিতে পারি। তো এখানে প্রথমে যে কথাটা লেখা আছে দেখুন, যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ভ্যালুস অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস, ঠিক আছে, মানে একটা অথবা একের অধিক অ্যাট্রিবিউটসের ইন এ টাপল অর টাপলস। এটা মানে কি, যে দেখুন আপনি যদি টাপল বা রো ওয়াইজ যান, তাহলে এখানে কটা রো আছে? 4টা রো, তাই না? তো আপনি চাচ্ছেন যে প্রথম যে রোটা বা টাপলটা, এই টাপলের আপনি 2টা কলামের ভ্যালু চেঞ্জ করবেন, এমপ্লয়ি আইডি এবং হচ্ছে এমপ্লয়ি নেম, এটাও পসিবল। অথবা আপনি চাচ্ছেন যে এই 4টা টাপলের সবগুলা টাপলেরই 2টা কলামের ভ্যালু চেঞ্জ করবেন, সেটাও পসিবল। তো এই জন্য এখানে লেখা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ভ্যালুস অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস ইন এ টাপল অর টাপলস, ঠিক আছে, অফ এ রিলেশন আর, দেন উই নিড টু ইউজ আপডেট অপারেশন। ওকে, তার মানে একটা টেবিলের কোনো কলামের ভ্যালুকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আপডেট অপারেশন ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এখানে নোটেশনটা কী দেওয়া আছে দেখুন। এখানে নোটেশন দেওয়া আছে দেখুন, এখানে যে আরটা দেওয়া আছে ব্র্যাকেটে, এই আরটা হচ্ছে টেবিলের নাম। মানে আপনি যেই টেবিলের ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছেন, মানে কলামের ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছেন, সেই টেবিলের নামটা হচ্ছে এখানে আর। আর এখানে প্রজেকশন দিয়ে F1 F2 দেওয়া আছে। F1 F2 মানে হচ্ছে কলামের নাম। ওকে, ধরুন আপনি এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডি এই কলামের এই 101 যে ভ্যালুটা আছে, এটাকে আপনি 105 করতে যাচ্ছেন। তো আপনাকে এখানে এই যে প্রজেকশনের পরে আপনাকে এখানে বলে দিতে হবে যে এমপ্লয়ি আইডির কোন ভ্যালুটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, ঠিক আছে। এখানে কলামের নাম দিয়ে সেই ভ্যালুটা দিতে হবে। এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে দেখুন, এখানে প্রজেকশনের পরে এই টেবিলের যতগুলা কলামের নাম আছে, আপনাকে এখানে সবগুলা কলামের নাম মেনশন করতে হবে, ঠিক আছে। মানে আপনি এখানে প্রজেকশনে যে নাম্বার অফ অ্যাট্রিবিউটস ব্যবহার করবেন, সেই অ্যাট্রিবিউটস এবং টেবিলে যে অ্যাট্রিবিউটস আছে, সেই অ্যাট্রিবিউটসগুলো সেম হওয়া লাগবে। তো এটা এখন একটু কমপ্লেক্স মনে হতে পারে, আমরা যখন একটা এক্সাম্পল সলভ করব তখন আপনাদের কাছে আর একটু ইজি হয়ে যাবে। তো এখানে পয়েন্টে দুটো কথা লেখা আছে দেখুন, যে হিয়ার আর ইজ এ রিলেশন, মানে এই আর হচ্ছে একটা রিলেশন, এবং F1 F2 আর দ্য অ্যাট্রিবিউটস অফ আর, ঠিক আছে। মানে F1 F2 হচ্ছে অ্যাট্রিবিউটস কার, আর এর, বা হচ্ছে যেই টেবিলটাকে হচ্ছে আমরা আপডেট করতে যাচ্ছি সেই টেবিলের। তো চলুন এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। যে ধরুন আমাদের কাছে এখানে একটা টেবিল আছে এমপ্লয়ি। এখন আমরা চাচ্ছি যে এই এমপ্লয়ি টেবিলের যেই স্যালারি যে কলামটা আছে, এই স্যালারি কলামের ভ্যালুটা আপডেট করতে। মানে কি, এখানে এমপ্লয়ীদের স্যালারি দেওয়া আছে, তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা এমপ্লয়ির স্যালারির সাথে 10,000 হচ্ছে এক্সট্রা যোগ করতে, ঠিক আছে। যেমন ধরুন 101 এমপ্লয়ি আইডির স্যালারি কত? 50,000, তাই না? তো আমি চাচ্ছি যে এখানে 10,000 যোগ হবে, মানে 60,000 হবে। আবার সিমিলারলি 102 স্যালারি কত? 70,000, এখানে যাচ্ছে 80,000 হবে, এবং এখানে হবে 30,000, এবং এখানে হবে হচ্ছে 40,000। মানে আমি এখানে স্যালারি যে কলামটা আছে, এই কলামের ভ্যালুটাকে হচ্ছে আমি আপডেট করতে যাচ্ছি। তাহলে সেই জন্যে আমাকে এখন কি কোয়ারি লিখতে হবে, রাইট? তো আমরা এখানে হচ্ছে নোটেশন অনুযায়ী ফলো করব। তো এখানে অ্যারো চিহ্ন দিয়ে আর বলতে বোঝাচ্ছে যে দেখুন, আপনি যেই টেবিলের কলামের ভ্যালুকে হচ্ছে আপনি আপডেট করবেন, সেই টেবিলের নামই এখানে, ওকে, সেই টেবিলের নামই এখানে দিতে হবে। কারণ দেখুন আমাদের টেবিল কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? তো চলুন নোটেশন অনুযায়ী আমরা এটা লিখে ফেলি। তাহলে প্রথমে দিব হচ্ছে আমরা আর বলতে এখানে আমরা ধরতেছি হচ্ছে এমপ্লয়ি। তাহলে এখানে লিখি এমপ্লয়ি, এরপরে অ্যারো সাইন। আচ্ছা, এরপরে আমরা প্রজেকশন দিব। তো প্রজেকশন দিয়ে আমাদের প্রথমে কি লিখতে হবে? এমপ্লয়ি আইডি। এখানে মনে রাখতে হবে যে এখানে কলাম কয়টা? 3টা, বা অ্যাট্রিবিউট কয়টা? 3টা, তাই না? তাহলে এখানে 3টা কলামের নামই দিতে হবে। এমপ্লয়ি আইডি, এরপরে কি আছে? এমপ্লয়ি নেম। আচ্ছা, এখন দেখুন যে আপনি এই স্যালারি কলামের ভ্যালুর সাথে হচ্ছে আপনি 10,000 যোগ করতে যাচ্ছেন, মানে এদের সবার স্যালারি আপনি 10,000 করে বাড়াতে যাচ্ছেন, তাই না? তাহলে এখানে আপনাকে কীভাবে লিখতে হবে, যে দেখুন স্যালারি প্লাস 10,000, ওকে। মানে স্যালারি যে কলামটা, তার সাথে আপনি প্লাস করে দিবেন 10,000। এরপরে আপনি দিবেন হচ্ছে রিলেশনের নাম, যে আর, তাই না? তাহলে এই রিলেশনের নাম কি? এমপ্লয়ি। তাহলে এখানে আপনি দিবেন হচ্ছে এমপ্লয়। ওকে, তাহলে দেখুন আমার কোয়ারিটা রেডি হয়ে গেল। এখন এই কোয়ারি যদি আপনি এক্সিকিউট করেন, তাহলে এখানে কী হবে? স্যালারির সাথে আপনার 10,000 যোগ হয়ে যাবে। মানে
এই কোয়ারি করসপন্ডিংয়ে আপনার এখানে এমপ্লয়ি যে টেবিলটা আছে এই টেবিলটা আপডেট হয়ে যাবে এবং এখানে স্যালারি কলামের জায়গায় প্রত্যেকটা ভ্যালু এখানে 10,000 করে অ্যাড হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে এখানে আসবে হচ্ছে আপনার 60,000, ঠিক আছে, এখানে আসবে হচ্ছে 80,000, এখানে আসবে হচ্ছে 30,000, আর এখানে আসবে হচ্ছে 40,000, মানে আপনার এই টেবিলটা আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। যে ধরুন আমার এই টেবিলটা অ্যাজ ইট ইস এভাবেই আছে, এটার কথা ভুলে যান, আমরা তো এটা একটা দেখে ফেললাম। ধরুন আমরা আরেকটা এক্সাম্পলের কথা চিন্তা করছি, যে আমি এখানে এমপ্লয়ি যে টেবিলটা আছে এই এমপ্লয়ি টেবিলে শুধুমাত্র 103 এমপ্লয়ি আইডির স্যালারিটাকে আপডেট করতে যাচ্ছি। মানে 103-র এমপ্লয়ি আইডির যে স্যালারি 20,000, এটাকে করবো 30,000। মানে শুধু এটাই হচ্ছে আমি 10,000 টাকা, মানে 10,000 টাকা বাড়াবো, মানে 103-র ক্ষেত্রে। বাকি যারা আছে তাদের স্যালারি সেমই থাকবে। তো সেটা এখন কিভাবে করব? একদম সিম্পল, যে আমরা এখন পর্যন্ত যে অপারেশনগুলো নিয়ে আলোচনা করছি এই অপারেশনগুলোতে আপনাদের প্রজেকশন, সিলেকশন, জয়েন, এই কনসেপ্টগুলো খুব ভালোভাবে নলেজ থাকতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এটাকে বুঝতে একটু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন যে এক্সাম্পলটা সলভ করতে যাচ্ছি সেটা কি, যে শুধুমাত্র 103 এমপ্লয়ের আইডির যেই স্যালারি সেটা আমরা আপডেট করতে যাচ্ছি। ওকে, তাহলে সেটা আমরা কত আপডেট করবো? এখানে 20,000 আছে, আমরা যাচ্ছি এটাকে 30,000 করতে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করবো, আমরা প্রথমে সিলেকশন অপারেটর ব্যবহার করব। সিলেকশন অপারেটর ব্যবহার করে আমরা আগে এই টেবিল থেকে এই রোটাকে ফেচ করে আনবো, ঠিক আছে? তাহলে সিলেকশন দিয়ে আমরা প্রথমে কি লিখবো? এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 103, ঠিক আছে? কোন রিলেশন থেকে? এমপ্লয়ি। তাহলে দেখুন এইটুকু কোয়ারি থেকে আমরা একটা টেবিল পাবো, তাই না? টেবিলটা আমি এখানে লিখেই ফেলি, যে এই টেবিলটায় আসবে, তাই না? এখানে আমাদের 3টা কলাম থাকবে, তাই না? এখানে থাকবে হচ্ছে 103, এখানে থাকবে হচ্ছে আবির, এবং এখানে থাকবে হচ্ছে আমাদের স্যালারি। আমি এখানে কলামের নামটা লিখতেছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখতেছি। তো এইটুকু থেকে কিন্তু আমি 103-র করসপন্ডিংয়ে টোটাল যে রোটা আছে বা ইনফরমেশনটা আছে সেটা আমি পেয়ে গেলাম। এখন আমাকে আপডেট করতে হবে কিন্তু এইখানে এই 103-র এই 20,000কে আমাকে করতে হবে কত? 30,000, তাই না? মানে 10,000 যোগ করতে হবে আর কি এটার সাথে, রাইট? তো এটাকে আমরা এখন একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাই। এখন আমরা এখানে যে কাজটা করেছি ঠিক সেম কাজটা এখানে করি। ওকে, তাহলে এখন আমরা প্রজেকশন ব্যবহার করি। প্রজেকশন, দেখুন এখানে 3টা কলাম আছে, তাহলে 3টা কলামের নাম এখানে দিতে হবে। এমপ্লয়ি আইডি, দেন কি? এমপ্লয়ি নেম, দেন স্যালারি প্লাস 10,000। ওকে, আচ্ছা, কোন টেবিলকে? এমপ্লয়ি টেবিলকে। তাহলে দেখুন এমপ্লয়ি টেবিলের আমি প্রথমে সিলেকশন কি করে নিলাম, যে যার আইডি 103, তাই না? তাহলে 103-র আমি কি করলাম, যার আইডি 103 তার স্যালারি 10,000 টাকা এখানে ইনক্রিমেন্ট করে দিলাম। তাহলে স্যালারি ছিল, মানে স্যালারি যা আছে, স্যালারি আগে কী আছে 20,000, তার সাথে আমি কী করেছি 10,000 যোগ করেছি। তাহলে এই পুরা টেবিলের শুধুমাত্র 103 এমপ্লয়ি আইডির স্যালারি 20,000 থেকে কী হয়ে যাবে? 30,000 হয়ে যাবে, কারণ এখানে আমি 10,000 টাকা অ্যাড করেছি। ওকে, তো আশা করি আপনারা সবাই হচ্ছে আপডেট অপারেশন সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।